আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে এমবির মাঝে যে দাম, পোলাপান এমবি কিনতে কিনতে একদম শেষ হয়ে গেছে, ফকির হয়ে গেছে। তাই যেহেতু গ্রামে ওয়াইফাই লাইন ঢুকছে, এর জন্য এক জায়গার পোলাপান সবাই মিলে সিদ্ধান্ত করে তারা 10,000 টাকা খরচ করে এই ওয়াইফাই লাইনটা নিছে। বেশ ভালো কথা, সবাই মিলে যেহেতু নিছে, এখানে ইনভেস্টটা একটু কম হয়েছে সবার পক্ষ থেকে। তারা এত টাকা খরচ করে এখানে ওয়াইফাই লাইনটা নিছে, তারা তো মহা খুশি যে এখন থেকে দিব্যি এমবি খরচ করব, দিব্যি নেট চালাবো, কোনো ঝামেলা থাকবে না, কোনো এমবির ঝামেলা থাকবে না। তারা মহা আনন্দে কয়েকদিন নেট চালালো। তারপর যা হলো গাইস, তারা তো ভাবছিল এখন থেকে দিব্যি এমবি খরচ করবো, দিব্যি নেট চালাবো, সেই সুখ কি তাদের আর কপালে হলো? এখানে লাইন লাগাই দেওয়ার কয়েকদিন পর থেকে গাইস এই যে সমস্যা শুরু হলো। যখন সবাই মিলে একটু শান্তিতে একটু নেট চালাতে আসে, তখন গাইস শুরু করে দেয়, ক্রস দেয়, নো ইন্টারনেট মারে, যত সমস্যা। তো এখানে যারা যারা চালায় 14 থেকে 15টা ফোন চলে এখানে, তাদের তো মাথা গরম যে এত টাকা খরচ করে ওয়াইফাই ল্যান্ডে লাগালাম, এখন একটু পরপর সমস্যা, ঠিক মতো নেট চালাতে পারে না। যখন আবার হঠাৎ যদি নেট আসে, তখন আবার কারেন্ট থাকে না, যত সমস্যা গাইস। আর যখন কারেন্ট থাকা অবস্থায় নেট চলে যায় গাইস, তখন থেকে শুরু হয় ফোন দেওয়া, যারা লাইন দিয়ে গেছে। এরা তো ফোন দিতে দিতে তাদেরকে একদম পাগল বানায় ফেলে। তারা ভাবতেছে যে আমি কাদেরকে লাইন দিয়েছিলাম, আমি তো আগে জানতাম না তাদেরকে লাইন দিয়ে আমি এত সমস্যার মধ্যে পড়বো। আগে জানলে আমি লাইনে দিতাম না। এবার তারা বুঝছে যে গ্রামে ওয়াইফাই লাইন চালানো, লাইন দেওয়া কতটা কঠিন। আর এখানে যারা চালায় গাইস, তারা তো সব পোলাপান, তাদের কি ধৈর্য বলতে এই সময় কিচ্ছু থাকে না। তারা ওয়াইফাই লাইন নিছে মানে 24 ঘন্টায় যখন মন চাবে তখনই চালাবে। ওই পাশে ওয়াইফাই ওয়ালা লাইন দেওয়া পড়ছে মহা বিপদে, না পারতেছে খুলে নিতে, না পারতেছে তাদের ব্যবহার সইতে। আর ওয়াইফাই ঝুলাই যে কোথায় দেখেন, ও গাছের চাঙ্গে একদম মনে হয় ওয়াইফাই ফাঁস দিয়ে থুইছে ওই জায়গায়। কিছু করার নাই, সবার হক উপরে দিয়ে দিছে, সবাই যেন ভালোভাবে চালাতে পারে। একটু দূরবর্তী হয় উপরে দেওয়ার কারণে। আর ওয়াইফাইয়ের পাশেই যাদের বাড়ি, তারা তো একদম বাড়ি থেকে চালাতে পারে, আর যাদের দূরে তাদের তো এখানে এসে চালাতে হয়। আচ্ছা যাই হোক, যারা লাইন চালায় আর যারা লাইন দিয়েছে তারাই বুঝুক, আমার কি, আমি তো অন্য লাইন চালাই। আর এদিকে দেখেন গাইস, কি রকম ভাবে বৃষ্টি আসতেছে, ঘুমায় বৃষ্টি আসতেছে। আমি যখন এই ভিডিও প্রথমে শুরু করছি, দেখেন গাইস ওখানে রোদ ছিল ভিডিওতে, আর কয়েক মিনিটের মধ্যে দেখেন কুইটা বৃষ্টি আসতেছে। তো এখানে থাকা সম্ভব না, এখানে চাল নাই, ছাদ নাই, তো বৃষ্টি আসলে একদম ভিজে যাব। তো অতএব বাড়িতে লাগা জরুর। তো এ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখলেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখুন। আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন বৃষ্টি আসছে, তো আমি দৌড় লাগাইছি বাড়িতে। তো আমি একটু দৌড়ে বাড়িতে চলে আসছি গাইস। আজ ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।